সৈকতনগরী দীঘায় পিঠেপুলি উৎসব অনুষ্ঠিত হল। সৈকতনগরী দীঘায় পর্যটকদের জন্য নতুন চমক, নতুন বছরে পিঠেপুলি উৎসব। সৈকতনগরী দীঘা বিশ্ব বাংলা 2 মঞ্চে পিঠেপুলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হল। শীতকালীন ফসলের বিভিন্ন রকম সুস্বাদু খাবার বাঙালির কাছে প্রিয়। পিঠে জাতীয় বিভিন্ন প্রকার খাবার। এই দিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার সৈকতনগরী দীঘায় পিঠেপুলি উৎসবে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের প্রদিমা 2 পঞ্চায়েতের মহিলা সংঘের আয়োজনে ও প্রদিমা 2 পঞ্চায়েতের সদস্যদের স্টল সহ দীঘা পিঠেপুলি মেলার শুভ সূচনা হল। এই পিঠেপুলি মেলার শুভ সূচনা করেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর 1 সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ সহ অন্যান্য অতিথিবৃন্দ। উপস্থিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন, প্রদিমা 2 পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র সহ তার টিম পর্যটকদের উদ্দেশ্যে এই উৎসব উৎসর্গ করেছেন। তারা প্রশংসার দাবি রাখে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ আমন্ত্রণ রইল এই পিঠেপুলি অনুষ্ঠানে। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। সমুদ্র সৈকতে প্রদিমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্রের এবং তার টিম ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার এবং আধিকারিকরা যেভাবে পর্যটকদের উদ্দেশ্যে এই উৎসব উৎসর্গিত করছেন, এটা অত্যন্ত প্রশংসার। নিশ্চিতভাবে তারা প্রশংসার দাবি রাখে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ রইল পিঠেপুলি উৎসবে আসার জন্য। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। উপস্থিত হয়ে রামনগর 1 সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ বলেন, আজকে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। স্বাধীনতার প্রতিফলন হচ্ছে। মেয়েরা আজকে স্টল দিয়েছে। 1947 সালের আগে আমরা ভাবতে পারিনি মেয়েরা ঘর থেকে বেরিয়ে পর্যটকদের বিক্রি করবে। প্রদিমা 2 পঞ্চায়েতের ঐকান্তিক প্রচেষ্টায় এই উৎসব। স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানাতে সাধুবাদ জানাই। আজকে তো 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। তো নেতাজি কেন লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য, এই স্বাধীনতার প্রতিফলন হচ্ছে এই মেয়েরা আজকে এখানে স্টল দিয়েছে। আজকে 1947 সালের আগে তো আমরা ভাবতে পারিনি যে মেয়েরা ঘর থেকে বেরিয়ে তাদের বানানো পিঠে, তখনও পিঠে হতো, এখনও পিঠে হয়, সেই পিঠে এখানে পর্যটকদের বিক্রি করবে, তো ভাবতে পারিনি। ওনারা ভেবেছিলেন, তাই আজকে এর প্রতিফলন। তাই প্রদিমা 2 গ্রাম পঞ্চায়েতের একদম ঐকান্তিক প্রচেষ্টায় যে আজকে উৎসব স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানাতে, তা খুবই সাধুবাদ জানাই। এই পিঠেপুলি উৎসবের মুখ্য উপদেষ্টা প্রদিমা 2 পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমাদের এলাকার পাশাপাশি যতগুলো প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, তাদের ছেলেমেয়েরা যারা খুব ভালো পারফরমেন্স করে তারা এখানে পারফরমেন্স করছে। এছাড়াও ভালো আর্টিস্টদের প্রোগ্রাম রয়েছে। এটা অল্প সময়ের মধ্যে করা হয়েছে। আগামী বছর সুন্দর করে এই উৎসব করার প্রতিশ্রুতি দেন। দীঘায় প্রত্যেকটি ধর্মের মানুষ আসেন। আমরা প্রত্যেকে এক, আমরা প্রত্যেকেই মানুষ, ধর্মের ভাগ করি না। সবাইকে আসার আবেদন জানালেন। আমার তো মনে হয় যে দীঘাতেই প্রথম এই পিঠেপুলি উৎসব। আর গ্রামাঞ্চলে আমরা গ্রামের দিকে জানি আমরা সবাই যে ঘরে ঘরে পিঠা হয়, কিন্তু শহরের লোকেরা হয় না, করে না খুব একটা। তো তাই গ্রামে যে পিঠার স্বাদটা শহরের লোককে দেওয়ার জন্য আমরা এই পিঠাপুলি উৎসব আয়োজন করেছি। তো আজকে উদ্বোধনের আগে থেকেই তো দেখছি পিঠা শেষ হতে বসছে আর কি। প্রত্যেকটা স্টলে পিঠার শেষের দিকে প্রায় পর্যটকরাই বেশি পিঠা খাচ্ছে। আমি যা দেখলাম আমাদের 20খানা স্টল আমরা করেছি। আমাদের প্রগতি সংঘ আছে, প্রতিমা 2 গ্রাম পঞ্চায়েতে যে মহিলা স্বয়ংসহায়ক গোষ্ঠী, এই সংঘ, তাদের উদ্যোগে এই স্টলগুলো দেওয়া হচ্ছে। এবং আমাদের যে গ্রাম সদস্য যারা আছেন তারাও একটা স্টল দিচ্ছেন। পর্যটকদের নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করছে? হ্যাঁ, প্যাকেট করে প্রত্যেকে বিক্রি করছেন, প্যাকেটও করে দিচ্ছেন, কেউ নিয়ে যাচ্ছেন, কেউ খেয়ে এখানে খাচ্ছেন দাঁড়িয়ে। দাদা বলছি, 4 দিনের মেলায় কি চমক থাকছে আপনাদের? না, আমাদের প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের দেখছেন দীঘা, আমাদের যতগুলো এখানে প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে, তাদের ছেলেমেয়েরা যারা খুব ভালো পারফরমেন্স করেছে তারা কিন্তু এখানে এসে পারফরমেন্স করছে, বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। সঙ্গে কিছু আর্টিস্ট আছে যারা জি বাংলা খ্যাত বা অন্যান্য সারেগামা খ্যাত, ওরা আসছে। প্রতিদিন অনুষ্ঠান থাকছে একদম। আগামী বছরের জন্য কি ভাবছেন, কেমন চিন্তা? আর এটা আমি একদম খুব শর্ট টাইমে করেছি, অল্প সময়ের মধ্যে করা হয়েছে, ঠিক গুছিয়ে উঠতে পারিনি। আগামী বছর সুন্দর করে বানাবো এখানে, এটা এত সুন্দর করে মেলা করবো, আমি চমক দেবো একটা আমরা। দাদা বলছি, দীঘা পর্যটন কেন্দ্র, সব জাতির সব ধর্মের মানুষ আছে, সম্প্রীতির। আমার দীঘাতে তো আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসেন এখানে। এখানে অনেকে ভাবছেন হয়তো জগন্নাথ মন্দির হয়ে গেছে, হয়তো হিন্দু মুসলিম মানুষ আসবে না, কিন্তু ভুল কথা। দীঘা হচ্ছে একটা সমুদ্র সৈকত, এখানে সমুদ্রে দেখার জন্য লোকে আসে, সঙ্গে ধর্মীয় স্থানও হচ্ছে একটা সঙ্গে। অথবা সব ধর্মের মানুষ এখানে আসবে, এখানে কোনো ভাগের বিষয় নেই। আমরা প্রত্যেকেই এক, আমরা সবাই তো মানুষ। আমি ধর্ম বুঝি না, আমরা সবাই মানুষ,
সমস্ত রকম উৎসব আমরা সামিল হব। এই উৎসব থেকে সাধারণ মানুষকে কি বলবেন এই 4 দিন? আমি সবাইকে বলবো আমরা যে উৎসবে আয়োজন করছি, আমাদের মায়েরা, স্থানীয় মায়েরা সমস্ত পিঠাপুলি উৎসব করেছে, আমরা সবাই আসুন। আমরা এই এই 4টে দিন আমরা সবাই উৎসবে মেতে উঠি, সবাইকে আনন্দ দিই, এই হচ্ছে আমার বার্তা। নামটা আপনার? আমি প্রধান সুশান্ত পাত্র, প্রতিমাদুই গ্রাম পঞ্চায়েত। এই সংস্থার সদস্য উত্তম কুমার মাইতি সূত্রে জানা যায়, পদিমা 2 পঞ্চায়েতের পক্ষ থেকে এই পিঠেপুলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে 18টি স্বনির্ভর গোষ্ঠী স্টল দিয়েছে। 19 নম্বর স্টলটি মহিলা সদস্যরা দিয়েছে। মোট 20টি স্টল দেওয়া হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পদিমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছে পিঠেপুলি উৎসব, এবছর প্রথম উৎসব। আমরা এটা 18টি স্বনির্ভর গোষ্ঠীকে দিয়েছি, 20টি আমাদের স্টল হয়েছে। এর মধ্যে 19 নম্বর স্টলটি আমাদের পঞ্চায়েতে যেসব মহিলা সদস্যগণ আছেন তারা তাদের নিজের উদ্যোগে একটি স্টল নিয়েছেন। এই অনুষ্ঠানটি আমাদের 26শে জানুয়ারি পর্যন্ত হবে। এর মধ্যে প্রতিদিন আমাদের পার্শ্ববর্তী যে স্কুলগুলি রয়েছে প্রতিদিন স্কুলের নানা রকম ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বহিরাগত শিল্পী 2জন আছে, আজকে একজন আছেন এবং মিডিলে একজন আছেন, 2জনের সাংস্কৃতিক অনুষ্ঠান। 4 দিন ধরে অনুষ্ঠান চমক কি থাকছে? চমক এই কিছু না, এই এরকম পিঠে পুলি হবে আর বহিরাগত শিল্পী আর স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমে। এবছর প্রথম তো, আগামী বছর চমক কিছু থাকবে। প্রথম দিন মানুষের কত ভিড়? প্রথম দিন আজকে মানুষের কত ভিড়? ও বহু দূর, আমরা যা আশা করেছিলাম আশানুরূপ অনেক। আমরা বুঝতে পারিনি এত ভিড় হবে। অলরেডি আমাদের পিঠে স্টলে প্রায় পিঠে নেই, প্রায় স্টলে ফাঁকা হয়ে গেছে। দীঘার সব ধর্মের মানুষ আছেন, এখানে সম্প্রীতির কি বার্তা দেবেন? আমাদের দীঘা হচ্ছে সর্ববর্ণ নিয়ে দীঘা, মমতা ব্যানার্জির স্বপ্নের দীঘা। এখানে কোনো ধর্মকে আমরা নিই না, এখানে সর্ববর্ণ মিলিয়ে আমাদের দীঘা। এখানে ধর্ম জাতপাত আমরা ধর্ম বুঝি না, সবার উপরে মানুষ তো এটাই। আগামী দিনের জন্য কি ভাবছেন? কিসের উপরে? আগামী বছর কি ভাবছেন? কেমন কি বলবেন? আগামী বছর সবাই সুস্থতা কামনা করবো। সকলে আমরা এই অনুষ্ঠান আরও বৃদ্ধি করবো, বড় করার চেষ্টা করবো, সকলের সাহায্য সহযোগিতা নিয়ে। 4 দিন ধরে অনুষ্ঠান চলবে, সাধারণ মানুষকে কি বলবেন? বলবো প্রত্যেকদিন আমাদের এই অনুষ্ঠানে আসুন। প্রথম বছর আমরা করেছি, আপনারা উপভোগ করুন, আমাদের উৎসাহ দিন, সহযোগিতা করুন, যাতে আগামী দিনে আমরা এই অনুষ্ঠান আরও বৃহৎ করতে পারি। নামটা আপনার? আমার নাম উত্তম কুমার মাইতি, খাদালগোবরা দক্ষিণাংশ বুথ কমিটির উন্নয়ন কমিটির সচিব। কোনো পদে আছেন? আগে এই উৎসবের কোনো উৎসবের আমি এমনি আমাদের যে বুথ আছে একটি খাদালগোবরা দক্ষিণাংশ, ওই বুথের উন্নয়ন কমিটির সচিব আছে। এই পিঠেপুলি উৎসব নেতাজির জন্মদিন উপলক্ষে 23শে জানুয়ারি শুভ সূচনা হয়েছে। এই উৎসব 4 দিন ধরে চলবে। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পর্যটকদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ পূর্ণ উৎসব। উৎসবের প্রথম দিনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যটকরাও পিছিয়ে নেই, পর্যটকদেরও ভিড় ছিল। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।